সেই মুগুর কাকার স্পেশাল ডায়লগ, মুগুর কাকা সামনে আসো, সমসম আসম ড্যান্স হবে, এমন একটা ড্যান্সের মধ্য দিয়ে কিন্তু আজকের বিজয়ী। জি লাইলা, শুনতে পাচ্ছি লাইলা। আমি এই মুহূর্তে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার 7 নং শিদুলি ইউনিয়নের চর মোজাটা ঝেনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। আজকের এই চর মোজাটা যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ৫ম ফুটবল টুর্নামেন্ট ২০২৫ স্থান চর মোজাটা ঝিনাই নদীতে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যে দল দুটি অংশগ্রহণ করছেন সেটি কিন্তু আবু বক্কর আবু রাইহান চর গোলাবাড়ি বনাম মুনারপাড়া ফুটবল একাদশ সরিষাবাড়ি, এই দুটি দল কিন্তু আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলবেন। আগামী তে যে আপনার অর্থাৎ গত প্রথম পর্বের যে খেলাটি সেটি কিন্তু আসলে যে দলটি ফাইনালে গিয়েছেন তারা কিন্তু আসলে পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি কিন্তু ফাইনালে গিয়েছেন, এবং আজকের এই দুটি দল অর্থাৎ আবু বক্কর আবু রাইহান চরগোলাবাড়ি এবং মুনারপাড়া ফুটবল একাদশ, এদের মধ্যে যে দলটি আজকে বিজয়ী হবে তারা কিন্তু আজকে ফাইনালে খেলবেন। দর্শক দেখতে পাচ্ছেন, ফুটবল প্রেমীরা কিন্তু আসলে সেই প্রচণ্ড রোদের মধ্যেই কিন্তু ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে এসেছে, যে যেখান থেকে পেরেছি এসেছে ফুটবল খেলা বলে কথা। আসলে লাইলা, একটা বিষয় আমি জানাতে চাইবো, এ কোনো সাধারণ খেলা নয় রে লাইলা, এই ফুটবল খেলা। তাই কিন্তু ফুটবলকে ভালোবেসেই কিন্তু এসেছে। দেখতেই পাচ্ছেন দর্শক কিন্তু একেবারে সাইডে কানায় কানায় পরিপূর্ণ এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে। লাইলা, আজকের এই খেলাটির সভাপতিত্ব করার ছিল রাফিউল ইসলাম, তিনি কিন্তু অনুপস্থিত, এবং উদ্বোধক মনিরুজ্জামান মনির কিন্তু অনুপস্থিত। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অর্থাৎ প্রধান অতিথি দেখতে পাচ্ছেন মাঝখানে বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি সাহেব, সভাপতি 6 নং আধারবিটা ইউনিয়ন বিএনপি ও সদস্য মাদারগঞ্জ উপজেলা, তিনি কিন্তু আজকের প্রধান অতিথি চিফ গেস্ট হিসেবে বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে কিন্তু মঞ্চে উপবিষ্ট রয়েছেন। দেখতেই পাচ্ছেন লাইলা, এই খেলাটি যে পরিচালনা করবেন রেফারি মাঝখানে দেখতে পাচ্ছেন নূর ইসলাম সাহেব, এবং দুই পাশে দিয়ে হ্যান্ডসাম বয় রাশেদ এবং কানন কিন্তু আজকের জাজমেন্টের দায়িত্ব পালন করবেন। তারা কিন্তু জামালপুর ডিস্ট্রিক্টের নাম করা রেফারি এবং জাজমেন্ট দেখতেই পাচ্ছেন। এবং যিনি বক্তব্য দিচ্ছেন তিনি কিন্তু মুক্তাউর রহমান মুক্তা, 7 নং ইউনিয়ন যুবদল, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এবং ইনি কিন্তু জামালপুরে একসময় নাম করা রেফারি ছিলেন আবুল কালাম আজাদ, তিনি এবং আরও বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু আজকের এই মাঠে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে দেখেছি খেলোয়াড়দের উদ্দেশ্যে। তারা কিন্তু আসলে বক্তব্য দিচ্ছেন। এবং প্রধান অতিথি, প্রধান আকর্ষণ তিনি কিন্তু মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি সভাপতি 6 নং আধারবিটা ইউনিয়ন বিএনপি ও সদস্য মাদারগঞ্জ উপজেলা, তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এবং এই মুহূর্তে যে জার্সি পরিহিত খেলোয়াড়গুলি দেখতে পাচ্ছেন তারা কিন্তু মুনারপাড়া ফুটবল একাদশ সরিষাবাড়ির হয়ে আজকের এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে তারা খেলবেন। এবং এই মুহূর্তে যে জার্সি পরিহিত খেলোয়াড়গুলি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আবু বক্কর আবু রাইহান চর গোলাবাড়ির হয়ে অর্থাৎ মাদারগঞ্জ গোলাবাড়ির হয়ে তারা আজকে খেলবেন। অসাধারণ খেলা হতে চলেছে। এবং আজকের যিনি হাবিজুর রহমান ভাই কিন্তু উদ্বোধন করলেন খেলাটি, এবং রেফারি নূর ইসলাম সাহেব কিন্তু অসাধারণ বাসি দিয়ে খেলাটি শুরু করে দিয়েছে। অসাধারণ খেলা হতে চলেছে। লাইলা, মাঠে একটি সমস্যা, রেফারি কিন্তু আবৃত্তি জানিয়েছে দুপক্ষের জার্সির কালার কিন্তু পাশাপাশি থাকার কারণে তাকে কিন্তু কমান্ড অর্থাৎ ডিরেকশন দিতে প্রবলেম হচ্ছে, সেজন্য কিন্তু জার্সি চেঞ্জ করার একটা প্রস্তাব কিন্তু রেফারি সাহেব দিয়েছে। কারণ দুটি দল অর্থাৎ আবু বকর আবু রাইহান চর গোলাবাড়ির যে জার্সি এবং মুনারপাড়ার জার্সি প্রায় কাছাকাছি, সেজন্য রেফারি সাহেব কিন্তু জার্সি চেঞ্জ করার জন্য অর্থাৎ যারা আবু বকর আবু রাইহান চর গোলাবাড়ির জার্সিটি কিন্তু খুলে কমিটিদের যে জার্সি রয়েছে সেই এই কালারের জার্সি পরে কিন্তু তারা খেলবেন। দেখতে পাচ্ছেন তারা কিন্তু জার্সি চেঞ্জ করছে, কারণ সমস্যা হয় রেফারি সাহেবের। তাই অর্থাৎ হলুদ কালারের জার্সি যারা রয়েছে তারা কিন্তু আবু বকর আবু রাইহান চর গোলাবাড়ির, এবং সবুজ কালারের যে জার্সিগুলি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে মুনারপাড়া ফুটবল একাদশ সরিষাবাড়ির হয়ে খেলছেন মাঠে। অসাধারণ খেলা হতে চলেছে। আসলে দর্শক গ্যালারিতে লক্ষাধিক দর্শক কিন্তু এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে। এই খেলাটি কিন্তু আসলে দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ আজকের এই চর গোলাবাড়ি মাদারগঞ্জ এবং মুনারপাড়া যে দুটি দল খেলছেন তারা কিন্তু যে কোনো একটি দল আজকে ফাইনালে যাবেন, অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল খেলা আমরা আগেও শুনেছি এবং খেলা দেখেছি। প্রথম যে সেমিফাইনাল খেলাটি হয়েছে সেটি কিন্তু পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি কিন্তু ফাইনালে গিয়ে পৌঁছে আছে, এবং আজকের এই দুটি দলের মধ্যে একটি দল কিন্তু ফাইনালে যাবেন। দুটি দলের খেলা কিন্তু আমরা ফাইনাল দেখতে পাবো। ফাইনাল কিন্তু আসলে
কমিটি যারা রয়েছে তারা কিন্তু তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা আসলে টাইমটি জানায়নি। যে কোনো সময় মাইক বা প্রচারণার মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে যে কবে কোন সময় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে আমি একটু আপনাদের বলতে চাইবো, শাফি ভাই নামে আমার একটা পেজ রয়েছে, আপনারা সেই শাফি ভাই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সেই ফাইনাল খেলাটি দেখার জন্য। এটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পক্ষের কিন্তু গোল হয়নি, যে কোনো সময় কিন্তু হাফ টাইম চলে আসতে পারে এবং এই মুহূর্তে কিন্তু হাফ টাইম দেখতেই পাচ্ছেন, হাফ টাইম চলে এসেছে, দুই পক্ষের কিন্তু হাফ টাইম পার করছে। হাফ টাইমের পরে কিন্তু আবার খেলাটি শুরু হয়ে গেল। রেজাল্ট আপনাকে জানাতে চাইবো, আবু বকর আবু রায়হান চর গোলাবাড়ি 0, মুনারপাড়া ফুটবল একাদশ কিন্তু 0। একেবারে হাড্ডাহাড্ডি মাঠে এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে কিন্তু ফাইট হচ্ছে, অসাধারণ খেলা হচ্ছে। কারণ কেউ কাউকে ছাড় দিচ্ছে না যে তারা ফাইনালকে ছিনিয়ে নেবে বলে একেবারে আপ্রাণ চেষ্টা করছে দুপক্ষই। কোনো পক্ষে আমরা আসলে গোল দেখতে পাইনি, কারণ গোল যদি না হয় তাহলে কিন্তু খেলাটি ট্রাইব্রেকারের মাধ্যম দিয়ে একটি দলকে আসলে আজকে এই মাঠ থেকে বিদায় নিতে হবে এবং একটি দল কিন্তু আসলে চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ফাইনালে গিয়ে পৌঁছে যাবে, এরকম কিন্তু আমরা শুনতে পেরেছি। লাইলা, কোনো পক্ষেরই আসলে গোল হয়নি, দুপক্ষেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে খেলা প্রায় শেষের প্রান্তে চলে এসেছে। যে কোনো সময় আসলে খেলাতে বিজয়ী কোনো দল না হলে কিন্তু ট্রাইব্রেকার হবে। রেফারি সাহেব কিন্তু বারবার ঘুরে দেখছে, যে কোনো সময় কিন্তু বাঁশি দিয়ে খেলাটিকে শেষ করে ট্রাইব্রেকারে নিয়ে যেতে পারে এবং এই মুহূর্তে রেফারি বাঁশি দিয়ে কিন্তু খেলাটিকে শেষ করে দিয়েছেন ট্রাইব্রেকার। এই মুহূর্তে শট নিচ্ছে কিন্তু মুনারপাড়া ফুটবল একাদশ। দেখা যাক মুনারপাড়া সরিষাবাড়ি কি করতে পারে। অসাধারণ গোল দিয়ে দিচ্ছে কিন্তু মুনারপাড়া কিন্তু এক গোল। এই মুহূর্তে গোলাবাড়ি দেখা যাক সে কি করতে পারে, সেও কিন্তু গোল দিয়ে দিয়েছে সে আবু বকর আবু রায়হান। দেখা যাক আবার কিন্তু মুনারপাড়া শট নিচ্ছে, দেখা যাক কি করতে পারে, সেও কিন্তু অসাধারণ গোল দিয়ে দিয়েছে, অর্থাৎ সমান। এবার কিন্তু শট নিচ্ছে গোলাবাড়ি, দেখা যাক কি করতে পারে, সে কিন্তু গোলটি দিতে পারেনি। গোল কি কিন্তু মুনারপাড়ার গোলকি কিন্তু গোলটি ফিরিয়ে দিয়েছে, অসাধারণ এক গোলে এগিয়ে রয়েছে মুনারপাড়া আবার শট নিচ্ছে, দেখা যাক কি করতে পারে, সে কিন্তু অসাধারণ গোল দিয়ে দিয়েছে, মুনারপাড়া এক গোলে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে শট নিচ্ছে গোলাবাড়ি, দেখা যাক কি করতে পারে, ও নো, এটিও কিন্তু গোল দিতে পারেনি সেই গোলাবাড়ির ব্যাড লাক কিন্তু আজকে। মুনারপাড়া কিন্তু এই গোলটি দেখা যাক দিতে পারে কিনা, আমরা সেই প্রত্যাশায় আছে। এই গোলটি কিন্তু লাস্ট, অর্থাৎ মুনারপাড়া যদি দিতে পারে তাহলে কিন্তু আজকের বিজয়ী মুনারপাড়া। দেখা যাক কি করতে পারে, অসাধারণ গোলটি দিয়ে দিয়েছে এবং এই গোলের মাধ্যম দিয়ে কিন্তু আজকের মুনারপাড়া বিজয়ী। সেই মুগর কাকা স্পেশাল ডায়লগ, মুগর কাকা সামনে আসো, সমসমাসম ড্যান্স হবে, এমন একটা ড্যান্সের মধ্য দিয়ে কিন্তু আজকের মুনারপাড়া ফুটবল একাদশ সরিষাবাড়ি ফাইনালে গেলেন, অর্থাৎ ফাইনাল খেলবেন মুনারপাড়া ফুটবল একাদশ এবং পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি আজকে ফাইনাল খেলবেন, এরকম প্রত্যাশাই কিন্তু দর্শক গ্যালারি থেকে এবং আপনারা দেখতে পাবেন। এবং আজকের এই মুনারপাড়া ফুটবল একাদশের যারা ভক্ত হয়েছে তাদের ড্যান্স আপনারা দেখতে থাকুন।